হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে অনেক দিন পরে ভিডিওতে ফিরছি। তো এখন সময় হচ্ছে সন্ধে প্রায় 6টা। তো 5-6 মাস প্রায় হয়ে গেল চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করিনি। তার একটা কারণ তো ছিল। তো এবারে ব্যাক টু দ্য ভিডিও। তো সেইটাই বলার পালা যে কেন এতদিন ধরে ভিডিও আসেনি, কি চলছিল, কি প্রবলেম ছিল। তো আমার দুটো চ্যানেল, যারা আমাকে চেনো তারা জানো। একটা আছে হর্নেটম্যান, যেটা আমার ট্রাভেল চ্যানেল, আর একটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ চ্যানেল, যেটা হচ্ছে এটা লাইফ অ্যান্ড মোর। তো দুটো চ্যানেলেই দীর্ঘদিন ধরে আমি ভিডিও দিইনি। হর্নেটম্যান চ্যানেলে আমি ভিডিও দিইনি প্রায় 8-9 মাস হয়ে গেল। তো কেদারনাথের একটা লাস্ট ব্লগ ছিল, তারপরে একটা আমি ক্যাম্পিং ভিডিও আপলোড করেছিলাম, তারপর থেকে কোনো রকম আর ভিডিওই করিনি। আর এই লাইফ অ্যান্ড মোর চ্যানেলে আমি মোটামুটি ভিডিও আপলোড করেছিলাম এপ্রিল মাসে, তারপর থেকে কোনো রকম ভিডিও আপলোড করিনি। যারা এই চ্যানেলে আমাকে ফলো করো তারা আমার লাস্ট কয়েকটা ভিডিওতে নিশ্চয়ই আমাকে বলতে শুনেছো যে আমি মোরালি অনেক ডাউন ফিল করছি। সেই ডাউন ফিল করতে করতে মনের এমন একটা কন্ডিশান চলে এসেছিলো যেখানে আমি মোটামুটি একটা ডিপ্রেশনের জায়গায় ঢুকে গিয়েছিলাম আর কি। তো সেটা কী বিষয় ডিপ্রেশন, সেটা ডিটেলসে আমি আলোচনা সবার সামনে করতে চাই না, কারণ কিছু জিনিস এমন আছে যেটা একদমই প্রাইভেট জিনিস, সেটা প্রাইভেট থাকাই ভালো আর কি। তবে একটা জিনিস আমি বলতে চাই, লাইফে আমরা যেটা চাই সবসময় সেটা যদি না হয়, সেখান থেকেই আমাদের আসে হচ্ছে ডিপ্রেশন। আর সেই ডিপ্রেশনের লেভেলটা যখন মাথার উপরে উঠে যায় না, তখন অনেক বাজে বাজে চিন্তা আসে। তখন আমারও এমন কিছু চিন্তা ভাবনা এসেছিলো। যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা জানে আমি কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, তাদেরকে আমি শেয়ার করেছিলাম। তো পাবলিকালি যেহেতু ডিসক্লোজ করতে চাই না, তাহলে এই প্রসঙ্গটা ভিডিওতে বলছি কেন, তোমরা হয়তো এটা বলবে। কারণ এটা জানানো দরকার ছিল যে ডিপ্রেশনটা কী কারণে ছিল সেটা না জেনে ডিপ্রেশন থেকে কিভাবে বেরিয়ে এলাম, সেই গল্পটা কিন্তু তোমাদের শোনার দরকার আছে। আর সেই কারণেই আমার মনে হলো যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এপ্রিলের মোটামুটি মাঝামাঝি টাইমে, সেই সময় শকুন্তলা পুজোর জন্য কোন্নগরে গিয়েছিলাম। আর সেখান থেকে ফিরে আসার পরেই একটা নেগেটিভ জিনিসে, তো একটা নেগেটিভ থিঙ্ক আমার মধ্যে চলে আসে, এবং সেই নেগেটিভ থিঙ্কের পর থেকেই ভীষণভাবে আমি একদম জড়িয়ে পড়ি তাতে। এমনভাবে মেন্টালি ভেঙে পড়ি যে মনে হচ্ছিল যে লাইফে আমি আর হয়তো কিছু ঘুরে দাঁড়াতে পারবো না। তো সেখান থেকে আমি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছি। প্রথম যে কাজগুলো আমি করেছি ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য, সেটা হচ্ছে যে আমি বিগত 1.5 বছর ধরে প্রেমানন্দ মহারাজকে আমি শুনি। আর সেখান থেকে একটা তো পজিটিভ জিনিস আমার মধ্যে ট্রান্সফার কিছু একটা হচ্ছিল। তো সেটা মোটামুটি এই ডিপ্রেশনে আসার পর থেকে হঠাৎ করে প্রেমানন্দ মহারাজ আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছিল। আর সেই ইন্সপিরেশনের জন্য আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। বলতে পারা যায় যে প্রেমানন্দ মহারাজ যদি না থাকতো, জানি না কি হতো। তো তারপরে মোটামুটি মে মাসে আমি জিম ভর্তি হই। তো জিম করা শুরু করি, আর ফিজিক্যাল ফিটনেসের ওপর জোর দিই। আর ফিজিক্যাল ফিটনেসের ওপর জোর দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় হচ্ছে মেন্টাল যে জায়গাটা ডাউন ছিলাম, ধীরে 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 ভালোর দিকে অনেকটা গেছে। আর প্রিয়াঙ্কা এক্ষেত্রে আমাকে অনেকটা মেন্টাল সাপোর্ট দিয়েছে। কোনো দিনও হয়তো ও আমাকে ডিপলি জানতে চায়নি যে আমার ডিপ্রেশনের অ্যাকচুয়াল কারণটা কী থেকে, আর আমি ওকে পুরোটা বোঝাতেও পারবো না বা পারিও নি। কিন্তু ও আমাকে অনেকটাই মোরাল, মেন্টাল অনেক দিক দিয়েই সাপোর্ট দিয়েছে। এই দুটো জিনিস আমার হ্যাবিট চেঞ্জ করতেই মেন্টালি অনেক ডেভেলপমেন্ট আমার শুরু হয়। এবং মেন্টাল অনেক থিঙ্কিং, আমাদের ব্রেন থেকেই সমস্ত কিছু তো আমরা থিঙ্ক করি, আমরা ব্রেন থেকেই সমস্ত কিছু ভাবি। আর এই সমস্ত কিছু সমস্যার একদম মূলই হচ্ছে এটা। তো সেখান থেকেই আর পরিবর্তন যদি করার দরকার হয়, তাহলে এখানটাতেই আগে করতে হবে। তো সেই জন্যই প্রথমে থিঙ্কিংয়ের পরিবর্তন করি, লাইফস্টাইলের পরিবর্তন করি, লাইফে একটা ডিসিপ্লিন আনি, ঠিক টাইমে ঘুমোতে যাওয়া, ঠিক টাইমলি ঘুমোনা, কাজের একটা টাইম ফিক্সড করা, সেই টাইমের
বাইরে এক্সট্রা কাজ না করা, প্রপারলি রেস্ট নেওয়া, হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা। এর মধ্যে অন্তত আমি 2-3 বার সোশ্যাল মিডিয়া মানে ফোন থেকে ডিলিটই করে দিয়েছিলাম। এতটাই মানে সোশ্যাল মিডিয়া সবসময় খুলে খুলে দেখতাম কে মেসেজ করেছে নাকি, কেউ কিছু চ্যাট করেছে নাকি, কোনো মেসেজ এলো নাকি ইম্পর্ট্যান্ট, যেটা থেকে মানে মিসিং আউট একটা যে চিন্তাভাবনা হয় না, সেই চিন্তাভাবনার মধ্যে ছিল। এরা এমনিতেই আমার ফোনে কোনো রকম নোটিফিকেশান অন থাকে না, তো সেই কারণেই মাঝে মাঝে খুলে দেখতাম আর কি। তো তার জন্য একবার সোশ্যাল মিডিয়া খুলে ফেললে ডিস্ট্রাকশান মানে 5 মিনিটটা কখনো যে 50 মিনিট হয়ে যায় সেটা বোঝা যায় না আর কি। তো এরকম মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতাম, আবার সোশ্যাল মিডিয়া ফিরে আসতাম, সরে যেতাম ফিরে আসতাম, এরকম মাঝে মাঝে করেছি আর কি। করতে করতে এখন মোটামুটি অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে এসেছি। মোটামুটি এখন সারাদিনে 1 ঘন্টার বেশি কখনোই সোশ্যাল মিডিয়ায় আমি কাটাইনি। এরপরে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমি আমার গোল সেট করেছিলাম। তো লাইফে আমি যে গোলগুলো মানে অ্যাচিভ করতে চাই সেগুলো অনেকটা মানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে এরকমভাবে ছিল। সেগুলো সব কটা এক জায়গায় নিয়ে আসি এবং লিখে ফেলি। লেখার পরে সেটাকে প্রিন্ট আউট করে আমার চোখের সামনে টাঙিয়ে রেখে দিই। ফলে লাইফের গোলগুলো আমার চোখের সামনে সবসময় থাকবার জন্য মানে ডিস্ট্রাকটিভ না হয়, এটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমার চোখের সামনে থাকবার জন্য সবসময় এটা আমার কাছে ভিজিবল হচ্ছে এবং ভিতরে একটা মোটিভেশন ফিল করছি। তো এইটা আমার লাইফে অনেকটা এফেক্ট এনেছে। আর একটা কথা আমার বলতে ইচ্ছা করে, সেটা হচ্ছে কেদারনাথ রাইড আমার জীবনের টার্নিং পয়েন্ট। কেদারনাথ রাইড আমার জীবনে এমন কিছু অনুভব করিয়েছিল যেগুলো আমি ভাষায় প্রকাশ করে কাউকে বুঝিয়ে উঠতে পারবো না। তো সেই যে পরিবর্তনটা একদিক দিয়ে ভালোই হয়েছে, যে সেই পরিবর্তনটা আজকে হয়েছিল বলে আজকের আমি তৈরি হতে পেরেছি। তবে আজকের আমি আর 1 বছর আগের আমির মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তো অনেক মনের শক্তি বেড়েছে, পোটেনশিয়ালিটি বেড়েছে বলতে পারা যায়। তো সব দিক থেকেই আরও অনেক শক্ত হয়েছি, নিজের লক্ষ্যে অবিচল, আর যেটা চাই সেটা আমি হাসিল করবই। আর তোমরা যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো যে আমি রিডিংয়ের আমার একটু অভ্যাস আছে। তো আমি মাঝে মাঝেই বই কিনি, তোমরা সেটা জানো। তো কোনো একটা ব্লগে কী আমি বই কিনেছিলাম সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো চাইলে সেই ব্লগটা তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর সেই বইগুলো আমার কাউকে, কোনো ব্যক্তিকে দেখার দৃষ্টিভঙ্গি, কোনো ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গি বা আমার লাইফে অনেক ইম্প্যাক্ট সৃষ্টি করেছে এবং আমার লাইফে অনেক পরিবর্তন করেছে। আর আমিও রেকমেন্ড করব, তোমরা তোমাদের লাইফে যদি চেঞ্জ করতে চাও, তোমাদের লাইফে যদি হাজার একটা প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমগুলোকে যদি সলিউশন তোমরা অ্যাকচুয়ালি চাও, কনস্ট্রাকটিভ ওয়েতে যদি সলিউশন করতে চাও, তাহলে রন্ডা বাইনের দ্য সিক্রেট বইটা অবশ্যই তোমরা একবার রিড করো। মানে ব্রেনের ঢাকনা খুলে যাবে, তোমাদের ব্রেনের ঢাকনা খুলে যাবে। ধরো তোমাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম চলছে, লাইফে যে কোনো প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম হোক, রিলেশনের কোনো প্রবলেম হোক, বা কোনো কিছু তোমার ডিসেবিলিটি আছে, কোনো রোগ আছে শরীরে, তো তোমরা এই সিক্রেট বইটা যদি তোমরা রিড করো, তো এই বইটাতে এমন কিছু জিনিস আছে, এমন কিছু এক্সপেরিমেন্টাল এখানে কথাবার্তা আছে, যে জিনিসটা তোমাদেরকে এমনভাবে মানে বুস্ট করবে, এমনভাবে তোমাদেরকে ইন্সপায়ার করবে। শুধু ইন্সপায়ার বললে ভুল হবে, সেটা যদি তোমরা তোমাদের লাইফে অ্যাকচুয়ালি করে দেখাতে পারো, অর্থাৎ কাজে করে দেখাতে পারো, তাহলে কিন্তু তোমাদের লাইফে বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি করবে এবং তোমাদের লাইফে অ্যাকচুয়াল চেঞ্জ কিন্তু সেখান থেকেই শুরু হবে। প্রথমে কিন্তু মনে হবে যেন তুমি সমাজ থেকে আলাদা হয়ে পড়ছো বা তোমার বন্ধুবান্ধব থেকে আলাদা হয়ে পড়ছো, কিন্তু অ্যাকচুয়ালি না, তুমি অ্যাকচুয়ালি তোমার লাইফে এমন একটা ইমপ্রুভমেন্ট করছো যেটা অন্যদের থেকে তুমি লেভেলটা হাই করে ফেলছো বলে তোমার আলাদা মনে হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু হবে, তো আমার নিজেরও হয়েছে। আর একটা জিনিস আমি নিজের মধ্যে পরিবর্তন করেছি, সেটা হচ্ছে যে সবসময় বি কাইন্ড হওয়া দরকার, একদম গ্রাউন্ড লেভেলে থাকা দরকার,
যত কম কথা বলা যায় ততই ভালো। কোনো দিন কোনো অহংকার বা কোনো কিছুর বড়াই করাটা ঠিক নয়। আজকে যেটার অহংকার করছি কালকে সেটা নাও থাকতে পারে। তো লাইফে মানে অজস্র জিনিসের ছড়াছড়ি আছে, সেগুলোকে শুধুমাত্র নিজের লাইফে একটা একটা করে পজিটিভ জিনিসগুলোকে শুধুমাত্র ঢোকাতে থাকা। সেই পজিটিভ জিনিসগুলো লাইফের হ্যাবিটে শুধুমাত্র যদি ঢোকানো যায় তাহলে লাইফটা একটা লেভেলে চলে যাবে। তো সেটাই আমি বলতে চাইছি। আর সেটা যদি তোমরা তোমাদের লাইফেও কেউ করতে চাও, যুদ্ধটা নিজের সঙ্গে নিজের। কেউ যদি ডিপ্রেশনে চলে যায়, যুদ্ধটা নিজের সঙ্গে যদি না কেউ যুদ্ধ করতে পারে, যুদ্ধ করার রসদ যদি না খুঁজে পায়, কীভাবে নিজেকে আমাদের হিউম্যান নেচারই হলো কোনো রকম একটা ওর্স্ট সিচুয়েশন বা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আসলে আমরা নিজেদেরকে রিকভার করার চেষ্টা করি বা ডিফেন্ড করার চেষ্টা করি, সারভাইভ করার চেষ্টা করি। তো সেই চেষ্টাটা অন্য কোনো জায়গা থেকে আসে না, নিজের মেন্টাল যে এবিলিটি, মনের ক্ষমতা, সেখান থেকেই সেটা আসে। সেটা যদি আসে এবং সেটাকে যদি সঠিকভাবে সঠিক দিশা দেখানো যায় না, লাইফ কিন্তু রকেটের গতিতে ছুটবে। তো যেটা আমি অনুভব করেছি। আর ইউটিউব করতে করতে আমি আরেকটা জিনিসও রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো রিয়েল ফ্রেন্ড ইন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। দেয়ার ইজ নো রিয়েল ফ্রেন্ড। রিয়েল ফ্রেন্ড যদি কেউ থাকে সেটা হচ্ছে একজনই। যে সমস্ত বইগুলো আমি কিনেছিলাম সেই সমস্ত বইগুলো রেগুলার আমি পড়তাম, গীতা পড়তাম, প্লাস প্রেমানন্দ মহারাজের যে বাণী সেগুলো শুনতাম, আর সেই সঙ্গে সঙ্গে নাম জপ করতাম। তো বিগত কয়েক মাস ধরে কন্টিনিউয়াস রিডিং, প্রেমানন্দ মহারাজের বাণী, গীতা পাঠ আর নাম জপ, এগুলোর মাধ্যম দিয়ে আমি আমার লাইফে পরিবর্তন আমি দেখতে পেয়েছি এবং ভবিষ্যতে আরও পরিবর্তন হবে। তো পরিবর্তন যেহেতু আমি দেখতে পেয়েছি আর প্র্যাকটিক্যালি আমি যখন এর রেজাল্ট পাচ্ছি, তোমাদেরকেও বলবো যে তোমরাও তোমাদের লাইফে কিন্তু পরিবর্তন করতে পারো। রাস্তাটা আমি দেখিয়ে দিলাম, আর প্র্যাকটিক্যালি আমার নিজের অভিজ্ঞতা, নিজের জীবন দিয়ে আমি এটা যেহেতু বুঝেছি, সেই জন্য তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম। আর কোনো কিছুই স্ক্রিপ্টেড নয়, একদম র্যান্ডাম যা মনে আসছে সেটাই আজকে ক্যামেরার সামনে বকে দিলাম আর কি। তো যারা তোমরা আমাকে ভালোবাসো তারা জানি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে, আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর পরে আরও ভিডিও আসতে থাকবে। দেখা হচ্ছে পরে আর একটা নতুন ব্লগে। ততদিনের জন্য বাই বাই।